আজ বীরভূমের দুবরাজপুর পৌরসভার ভোট গঠন করলো তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য পৌর প্রধান নির্বাচিত হলেন পীযূষ পান্ডে। ভোট গঠনের পর তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, শহর একটি গ্রামীণ শহর। এই শহরটার আয়তন বিশাল, প্রায় 18 বর্গ কিলোমিটার আয়তন। এখনো প্রচুর রাস্তা, ড্রেন কাঁচা, প্রচুর খড়ের বাড়ি, মাটির বাড়ি। দুবরাজপুর শহরটার সার্বিক উন্নয়নের স্বার্থে আমি তৃণমূল কংগ্রেস মহামাটি মোর্চার নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বাংলার উন্নয়নের জোয়ার যে এসছে, আমি চাই দুবরাজপুর শহরও সেই উন্নয়নে সামিল হোক। দুবরাজপুর শহরের সর্বাঙ্গীন উন্নয়ন হোক। দুবরাজপুর শহরটাকে সুন্দরভাবে সাজাবার জন্য আমি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, আমার জেলা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সকলের মাধ্যমে দুবরাজপুর শহরটায় চাই শহরটায় সর্বাঙ্গীন উন্নয়ন হোক। দুবরাজপুর শহরের সমস্যা অনেক আছে। একটা স্থায়ী বাস স্ট্যান্ড নেই, দুবরাজপুরে কোনো উচ্চশিক্ষার জন্য কলেজ নেই, দুবরাজপুরে একটা ফায়ার ব্রিগেড সেন্টার নেই, এবং বহু সমস্যা আছে যেগুলো রাজ্য সরকারের সঙ্গে না থাকলে সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। তাই আমি বীরভূম জেলার উন্নয়নের 3 দিশারি, জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলার মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সর্বোপরি দুবরাজপুরে আছেন আমাদের সিনিয়র তৃণমূল নেতৃত্ব মলয় মুখার্জি, প্রভাত চ্যাটার্জি, ভোলানাথ মিত্র, সকলকে নিয়ে আমি দুবরাজপুরের সার্বিক উন্নয়ন করব। এটাই আমার একমাত্র লক্ষ্য। অবশ্যই ভালো লাগছে। এবার আমার 4 বার পৌরপ্রধান হলাম, তবু এটা পরপর 3 বার হ্যাট্রিক করে ভালো লাগছে যে দুবরাজপুরের মানুষ আমাকে বিগত দিনেও জয়ী করেছে, এই নির্বাচন আমাকে জয়ী করেছে। এই নির্বাচন অবশ্যই জয়টা মহামান্য মোর্চার নেত্রী মমতা ব্যানার্জির জয়, তৃণমূল কংগ্রেসের জয়, জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জয়, এবং আমি চাই এই তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই দুবরাজপুরের সর্বাঙ্গীন উন্নয়ন হোক। অলরেডি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অনুব্রতবাবু আমাকে বলেছেন জায়গা দেখার জন্য কলেজ এবং ফায়ার ব্রিগেড সেন্টার এবং বাস স্ট্যান্ড 3টেই আমরা পৌরসভায় বসার পরে আমরা জায়গা দেখব। আর যেটা পানীয় জলে বড় সমস্যা ছিল, সেটা আমাদের দুবরাজপুরে প্রায় অর্ধেকগুলো ওয়ার্ডে পানীয় জল পায় না। এটা ইউডিআইসিটি স্কিমে মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, অনুব্রত মণ্ডল, ফিরাদ হাকিমকে দিয়ে আমার অলরেডি 26 কোটি টাকার প্রজেক্ট স্যাংশন করিয়ে দিচ্ছে এবং পুজোর পরেই কাজ শুরু হবে। তাই পানীয় জল, বাস স্ট্যান্ড, কলেজ এবং ফায়ার ব্রিগেড, এটা আমার প্রথম উন্নয়ন। এছাড়াও ওনারা মন্ত্রী মহোদয় বলেছেন ড্রেনের এবং রাস্তার স্কিম নিতে। আমি চাঁদার মাধ্যমে স্কিমগুলো পাঠাবো। আশা করি দুবরাজপুর শহরের রাস্তা, ড্রেনের যে সমস্যা, সেই সমস্যাগুলোর